হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আবার আমি এসে পড়লাম নতুন একটি ব্লগ নিয়ে। বন্ধুরা, এই যে এখন আমি কি করছি, এই যে চাল ডাল যে ধুয়ে জলটা আমি ফেলি না, আমি কি করি জলটা রেখে দিই। তো এই জলগুলো আমি এখন কি করছি, এই যে গাছে ছোট ছোট গাছগুলোতে দিচ্ছি। এইভাবে চাল ডাল আমরা যে ধুয়ে জলটা আমরা গাছে দিয়ে দিই যদি, তবে গাছগুলো কিন্তু অনেক সুন্দর হয়। তো আমি এইভাবে করি, চাল ডাল ধুয়ে জলগুলো আমি গাছে দিয়ে দিই। দেখুন বন্ধুরা, কাপড়ের টাল লেগেছে, এত জমা হয়ে গিয়েছে। আজ এগুলো সব ধুতে হবে। ফ্রেন্ডস, আমার স্নান শেষ হয়ে গিয়েছে, ঠাকুরসভা শেষ হয়ে গিয়েছে। এখন এই যে আমি এখানে আপনাদেরকে দেখাচ্ছি যে এই যে কতগুলো আজ লাল জবা ফুল ফুটেছে। লক্ষ্মীকে দিয়েছি, বাবা লোকনাথকে দিয়েছি, গোপাল সোনাকে দিয়েছি, আর এই যে ছোট গোপালকে দিয়েছি পিঙ্ক কালার জবা। এটাও কিন্তু অনেক সুন্দর ফুল। তো আজকে মানে আমি এত খুশি হয়ে গিয়েছি, কতগুলো লাল ফুল ফুটেছে। আর এই যে ঘিয়া কালার ফুলগুলো তো রোজ এমনই অনেক ফুটে। আর এই যে গুরুদেবকে দিয়েছি যে পিঙ্ক কালার, একদম লাইট পিঙ্ক কালার, এটা অনেক সুন্দর ফুলটা। আর এই যে বেলি ফুল দিয়েছি গুরুদেবকে, এত সুন্দর বন্ধুরা গন্ধ, মানে ফুটলেই বাইরে এত গন্ধ করে। এখন যে ঠাকুরঘরও এত সুন্দর সেন্ট করছে এই ফুলটার জন্যে। তো এখানে দেখুন, এই যে সাদা ফুল নীল ফুল কতগুলো ফুল ফুটেছে আছে, এত ভালো লাগছে না। ঠাকুর সেবা দিতে অনেক ভালো লেগেছে আমার। তো এখন আমি কি করছি, যে ঠাকুরের প্রসাদ খাচ্ছি বন্ধুরা। অনন্তর বাবা এখনও ভাত খেতে আসে নাই, ও আসলে ওকেও দিব, অনন্তকে দিব, আর আমিও খেয়ে নেব। তবে এখন একটু ফ্রি বসে আছি, সেই জন্যে ভাবছি যে প্রসাদগুলো খেয়ে নিই। অনন্তকে এত ডেকেছি, আও প্রসাদ খেয়ে, ও মানে খাবেই না। আর কলা দেখলে তো ও কত যে দূর ভাগে। তো আমি ভাবছি যে কলাগুলো আমি খেয়ে নিই, আর মৌসুমিগুলো ওকে জবরদস্তি আমি খাওয়াবো। ओम तत्सदिति श्रीमद्भगवद् गीतासूपनिषत्सु ब्रह्मविद्यायां योगशास्त्रे श्रीकृष्णार्जुनसंवादे विश्वरूपदर्शनयोगो नामैकादशोऽध्यायः। দেখুন বন্ধুরা, বৃষ্টি এসে পড়েছে, অনেক ভালো লাগছে। আর ওয়েদারটা কেমন ঠান্ডা হয়ে গিয়েছে, এত ভালো লাগছে। আমি এই যে অনেক সময় ধরে বাইরেই বসে আছি চেয়ারে, বৃষ্টি এনজয় করছি। কি করছ? ডান্স? হ্যালো বন্ধুরা, নেক্সট দিন আপনাদের আবার স্বাগত জানাচ্ছি।
তো বন্ধুরা এই যে দেখুন, এখন আমি বসে বসে ভাত খাচ্ছি। অনন্তকে বলছি যে বাবা একটু ভিডিওটা করো, দেখুন অনেক সময় হয়ে গিয়েছে, বন্ধুদের সঙ্গে দেখা করি একটু। আজ তো সকাল থেকে দেখা হয় নাই, তো এখন একটু দেখা করে নিই। তো অনন্ত ভিডিও করছে আর আমি যে এখানে বসে খাচ্ছি। বন্ধুরা আজ তো একটা মজাদার একটা রেসিপি বানিয়েছি। বন্ধুরা আজ কি করেছি, এই যে ভাত করলা, কাঁঠাল বিচি আর টমেটো সব মিলিয়ে একটা একটা নিরামিষ রান্না করেছি। কি বলবো, ও চাল কুমড়ো দিয়েছিলাম বন্ধুরা, একদম শুকনা শুকনা করে গরম মশলা দিয়ে একটা নিরামিষ করেছি, যা দারুণ হয়েছে খেতে। আর এখন যে আমি এই যে ঢেলেছি, এটা হয়েছে মুখি কচু দিয়ে মাছের মাথা, কাতলা মাছের মাথা দিয়ে করেছি বন্ধুরা। এত দারুণ হয়েছে আজকে খেতে। করেছো ড্রয়িং? আমি করছি। দেখাও তো। দেখুন বন্ধুরা, এই যে অনন্ত কম্পিটিশন আসছে, এই যে ড্রয়িং কম্পিটিশন। তো সানডেতে ড্রয়িং কম্পিটিশন, ওর তাবলা কম্পিটিশন হবে স্যাটারডেতে। লঙ্কা যাবে ও। সুন্দর, ভালো লাগছে, কিন্তু কালারটা করলে আরও বেশি ভালো লাগে। হ্যাঁ, আরও দেখাও তো, কয়েকটা ড্রয়িং দেখাও তো, কী কী করেছো দেখাও। বন্ধুরা এই যে পিকপটা পেন্সিল শেডিং করে এইটাও বানিয়েছে। আরও দেখাও তো, এটা কে বানিয়েছে? এই পিকপটা, এটা স্যার না? তুমিই বানিয়েছো? তো ওইটা কেন এত লাইট, এটা কেন এত ডার্ক? এটা তো সুন্দর হয়েছে, এটা বেশি সুন্দর হয়েছে। এই দেখুন, ও এটাও করেছে। হ্যাঁ, হরবিন্দর সিং। এটা দেখাও একটু, ওই যে তুমি কোনটা ড্র করেছো ওইটা দেখো। বন্ধুরা দেখুন, ও এই যে এটা হরবিন্দর সিং, ও এটা প্র্যাকটিস করেছিল 1 মান্থ আগে, একটা কম্পিটিশন ছিল। তো এই যে হরবিন্দর সিং ড্র অনেক প্র্যাকটিস করেছে, তারপর গিয়ে ড্র করেছে, ও কনসোলেশন প্রাইজ পেয়েছে। হ্যাঁ, এবার বলেছি যে আর একটু ভালো করে প্র্যাকটিস করো, ফার্স্ট সেকেন্ড থার্ডের মধ্যে পাবে। তো দেখুন বন্ধুরা, এই যে এটাও ড্র করেছি। ঠিক আছে, তো এটার থেকে অনেক সুন্দর সুন্দর ও ড্র করেছে। আমি আমার চ্যানেলে একটা ভিডিওতে ও ড্রয়িং কয়েকটা দিয়েছি, আপনারা সার্চ করে একটু দেখবেন যে ওর ড্রয়িংগুলো কেমন হয়েছে। ঠিক আছে, তো এখন তুমি খেলতে যাবে না? ঠিক আছে, ঠিক আছে। খেলাধুলা শেষ করে এসে তারপর কিন্তু ওইটা কালার করতে হবে। ঠিক আছে, আর অনেক সময় দরকার। ঠিক আছে, তো তুমি একটু তাড়াতাড়ি বসতে হবে পড়াতে রাতের বেলা। ঠিক আছে। তো বন্ধুরা, অনন্ত তো গিয়েছে খেলতে, আমি একটু বিশ্রাম নেব। এই যে সকালে আসতো, বৃহস্পতিবার ছিল, অনেক কাজ ছিল, সব কাজ সেরে তাড়াতাড়ি করেছি, না হলে খেতে খেতে অনেক দেরি হয়ে যাবে। তো সেরে আমি এখন ভাত খেলাম। আর অনন্তকে যে বলেছি যাও একটু গিয়ে খেলাধুলা করো, সকালে বসে বসে পড়েছি। আমি তো বলেছি যে আপনাদেরকে যে স্কুল খোলার আগে পুরা কমপ্লিট করতে হবে। তো ও অনেক চেষ্টা করছে, ও কিন্তু কথা অনেক শুনে। তো অনেক চেষ্টা করছে, সকালে বসে বসে ও ইংলিশে একটা লেসন কমপ্লিট করেছে। তারপর ও এত টায়ার্ড হয়ে গিয়েছিল, একদম মন টন কালা হয়ে গিয়েছিলো। তো আমি বলেছি ঠিক আছে, একটু ঘরে বসে খেলাধুলা করো, বাইরে তো গেলে অনেক রোদ্রু, তো ঘরে বসে খেলাধুলা। তারপরে ও বসে বসে একটু ঘরে খেলাধুলা করে ওর মাইন্ডটা একটু ফ্রেশ হয়েছে। তারপর স্নান করেছে, স্নান করে আবার বসে গিয়েছে। এই যে এটা প্র্যাকটিস না করলে তো হবে না, তো সেই জন্য আমি বলেছি যে যতটুকু হয়েছে বাকিটা খেলার দিকে এসে করবে। বাচ্চাদেরকে কিন্তু একটু খেলাধুলা করতে দিতে লাগে, একটু ওরাও যে গিয়ে একটু খেলাধুলা করবে, ওদের মাইন্ড কিন্তু অনেক ফ্রেশ হয়। সারাদিন এই যে ঘরে বসে আর কি করবে, টিভি দেখবে, পড়াশোনা করবে, তো টিভিও দেখতে দিতে লাগে। খেলাধুলা করা কিন্তু অনেক ইম্পর্টেন্ট বাচ্চাদের জন্য। ও গিয়েছে, তো একটু মাইন্ডটা ফ্রেশ করে আসবে, তারপর আবার ওর বসতে হবে। তবে বন্ধুরা, এই ব্লগটা আমি এখানেই শেষ করছি। আশা করছি আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন।
আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আমি রিকোয়েস্ট করছি আমার বন্ধুরা যারা একদম প্রথমে আমার ভিডিওগুলো দেখতো, অনেক দিন ভিডিও বন্ধ, সেই জন্য সবাই মানে দেখা হয়তো বন্ধ করে দিয়েছে। তো আমি আপনাদেরকে আবার রিকোয়েস্ট করছি, আবার আমার ভিডিওগুলো দেখা শুরু করুন, আমার ব্লগসগুলো দেখা শুরু করুন। তো এখন আমি বিদায় নিচ্ছি।